নমস্কার বন্ধুরা, মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ক্যাপশন থেকে আশা করি বুঝতেই পেরে গেছো কি বানাবো। তো চলো, তোমাদের আজকে সবার পছন্দ নিয়ে চলে এসেছি ফুচকা। তো কোথায় ফুচকা প্রেমীরা, সব চলে এসো তাড়াতাড়ি, সবাই চলো ফুচকা বানাই। তো আজকে আমি এখানে এক বাটি মতো আটা নিয়ে নিয়েছি, যেটা নর্মাল রুটি হয় সেটা। আর এখানে আমি এক বাটি আটায় 3 চামচ সুজি নিয়ে নিয়েছি। আর এখানে কোনো রকম তেল নুন কিছুই মেশাবো না, জাস্ট এই শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। খুব বেশি পাতলা ডো তৈরি করব না, আবার খুব বেশি মোটা ডো মানে শক্ত ডো তৈরি করব না, মোটামুটি একটা ডো তৈরি করে নেব। তো আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে মেখে একটা ভালো করে ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো হাত দিয়ে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খুব শক্তও নেই খুব নরমও নেই, মোটামুটি একটা মিডিয়াম ডো তৈরি হয়ে গেছে। তো এবারে আমি ডোটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না আমরা সব সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছি। তো বাটিটা ঢাকা দিয়ে আমরা একটা সাইডে রেখে দিই। এবারে আমরা প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নেব। আলু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দেখো বেশ কয়েকটা 5-6টা মতো। আর এখানে মটর আর ছোলাটাকে আমি আগের দিনই রাত্রে ভিজোতে রেখে দিয়েছিলাম, সেটাও আমরা এখানে নিয়ে নিয়েছি। তো সবগুলোকে দিয়ে জল দিয়ে ভালো করে এটা আমরা সিটি মেরে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো এটা আমাদের সেদ্ধ হয়ে যাক। ততক্ষণে আমরা তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে সাইডে রেখে দেব। এটার ভালো করে ভিজে গেলে এটার পাল্পটা বের করতে সুবিধে হবে। তো এবারে চলো যে গ্রিন চাটনিটা বানাবো সেটাও তৈরি করে নিই। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ পুদিনা নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটুখানি আদার টুকরো নিয়ে নিয়েছি। তো সব দিয়ে দেখো আমরা একটা সুন্দর একটা সবুজ পেস্ট তৈরি করে নেব। এবারে ভাজা মশলা তৈরি করব, তার জন্যে শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে নিয়ে নিয়েছি। তো প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে আগে শুকনো খোলায় ভেজে নেব। লঙ্কা একটু ভাজতে টাইম লাগে, ওই জন্যে আমি একটু লঙ্কাগুলোকে আগে ভেজে নিচ্ছি। তারপরে যে ধনে আর জিরেটা সেটাও আমরা দিয়ে দিলাম। তো সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর এটা একদম ক্রাঞ্চি মতো হয়ে যাচ্ছে, যাতে আমাদের গুঁড়ো করতে সুবিধে হয়। তো দেখো আমাদের ভাজা মশলাটা যে করেছি সেটারও গুঁড়ো তৈরি করা হয়ে গেছে, আমাদের ভাজা মশলা রেডি। তো দেখতেই পাচ্ছ আমি একদম ফাইন পেস্ট করিনি, একটু দারদারা পেস্ট করে রেখেছি। তো চলো এবারে ততক্ষণ আমাদের তেঁতুলটাও দেখো ভালো করে ভিজে গেছে। তো এটাকেও আমরা একটুখানি চটকে চটকে ভালো করে এটার পাল্পটাকে বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটার পাল্পটা বের করা হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির সাহায্যে এটার পাল্পটাকে আমরা ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে বিচি বা বীজগুলো বা খোসাগুলো আছে সেগুলো যাতে না যায়। তো সেই জন্যে ভালো করে আমরা পাল্পটাকে বের করে নিয়ে নিচ্ছি। তো চলো প্রথমেই আমরা বানাবো তেঁতুল জল। তো যে গ্রিন চাটনিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তো কিছুটা পরিমাণে রেখে দিলাম, ওটা আমাদের আলু মাখাতে কাজে আসবে। আর এখানে তেঁতুলের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এটা নর্মাল জলও আমি বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। তো স্বাদ মতো প্রথমেই নুন দিয়ে দিলাম, তারপরে একটুখানি বিট নুন দিয়ে দিলাম, আর এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাও দিয়ে দিলাম, একটুখানি চাট মশলা দিলাম। তো সব দিয়ে একটুখানি বিট নুন, চাট মশলা, ধনেপাতা সব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এখানে আমি হাফ লেবুরও রস করে দিয়ে দিচ্ছি, লেবুটাকেও আমরা এখানে দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখো সব আমাদের পুরো রেডি হয়ে গেছে, গুলে নিচ্ছি ভালো করে। তো দেখতেই পাচ্ছ আমাদের তেঁতুল জল রেডি হয়ে গেছে, বেশ গ্রিন গ্রিন টাইপের জলটা হয়েছে। তো চলো এবারে আমরা এর মধ্যে একটুখানি বরফ দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কি আর বলবো। তো এবারে চলো আলুটা মেখে নিই। তো এবারে আমি সেদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো সব আলুগুলোকে প্রথমেই চটকে নেব, খুব বেশি একদম চটকানোর দরকার নেই, মোটামুটি একটুখানি চটকালেই হবে, কারণ ফুচকার আলু একটু মাঝে মাঝে গোটা গোটাই থাকে। তো এখানে যে সেদ্ধ লঙ্কাগুলো ছিল সেগুলোও আমি এখানে দিয়ে দিলাম একটুখানি চটকে।
আর এখানে যে ছোলা আর মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমরা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। এবারে এখানে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এখানে আমরা বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম, একটুখানি বিট নুন দিয়ে দিলাম, একটুখানি রেগুলার নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে যে গ্রিন চাটনিটা আছে সেটাও আমরা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ সবটা আমরা দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা সেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এবারে যে তেঁতুল জলটা বানিয়ে রেখেছি, তৈরি করেছি, সেটাও আমরা এখানে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো এটাকে আমরা ভালো করে চটকে চটকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে কার জিভ দিয়ে জল বেরোচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো আমি তো একদমই কথা বলতে পারছি না, আমার জিভ দিয়ে পুরো জল টস করছে। তো আমাদের আলু মাখাও রেডি হয়ে গেছে, একটু সেদ্ধ ছোলা মটর ছড়িয়ে দিলাম, আর একটুখানি ধনেপাতাও একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো আমাদের আলু মাখা রেডি হয়ে গেছে। তো চলো এবারে ফুচকাগুলোকে ভেজে নিই। তো দেখো এবারে আমাদের ততক্ষণ আটাটা রেস্ট হয়ে গেছে। তো এবারে আমি আটাটাকে আবারও একটুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি যাতে এটা একটুক্ষণ সফট হয়ে যায়। তো সেই জন্যে আমি ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। তো এবারে আমি আটাটার থেকে বেশ বড় বড় করে 5-6টা মতো লেচি বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার 6টা লেচি হয়েছে। তো এগুলোকে ভালো করে আমি একটু গোল গোল করে নিচ্ছি। তো আমাদের সব লেচিগুলো গোল গোল করে নিয়ে এবারে আমি একটু লম্বাটে টাইপের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে লম্বা লম্বা করে আমি লেচিগুলোকে করে নেব যাতে আমাদের ফুচকার যে ফুচকাটা হবে সেটা আমাদের যাতে গড়তে সুবিধে হয়। তো সেই জন্য দেখো সবগুলোকে আমি ভালো করে লম্বা লম্বা করে নিয়েছি। এবারে সবগুলোকে একটা ট্রেতে আমি নিয়ে নিয়েছি। তো ট্রেতে আমার নেওয়া হয়ে গেলে একটুখানি আমি শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো গায়ে গায়ে লেগে না যায়। তো ভালো করে আটাটা ছড়ানো হয়ে গেলে এবারে এইগুলোকে আমি ভালো করে সাইজ করে ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবেও তোমরা করতে পারো, আরও অনেক ধরনেরই পদ্ধতি হয়। তো আমার এটাই সুবিধে বলে মনে হয়েছে, সেই জন্য আমি এটাই করেছি। তো অনেক সময় খাপ যে ছোট ছোট খাপ বা ইয়ে থাকে সেটাগুলো দিয়েও তুমি বড় বড় লেচি করে সব কেটে নিতে পারো, সেটাও অনেক ধরনের হয়। তো আমি এইভাবে করে সব লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার সব লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভালো করে আলাদা করে নেব। তো আমার সব লেচিগুলো দেখো আলাদা করা হয়ে গেছে। তো এবারে আমি সব লেচিগুলোকে এরমভাবে গোল গোল করে রেখে নেব। সব লেচিগুলোকেই আমি গোল গোল করে নিয়েছি। তো আবারও আমি এখানে একটুক্ষণ যে ভিজা কাপড়টা আছে সেটা আমরা ঢাকা দিয়ে দিলাম। তো এবারে আমি চাটুতে আর যে বেলনটা আছে সেখানে আমি হালকা করে তেল লাগিয়ে নিয়েছি। খুব বেশি তেল লাগাবে না, তাহলে ফুচকাটা ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তা হালকা একটু যাতে লেগে না যায় সেই জন্যে আমি একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তো এভাবে দেখো ঢাকা থেকে ওঠাচ্ছি আর একটা করে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে একটুখানি চেপে দিয়ে আমরা ভালো করে ফুচকাগুলোকে এইভাবে করে সুন্দর করে বেলে নিচ্ছি। তো খুব বেশি বেলবে না, একবার এই দিক একবার ওই দিক দিয়ে বেললেই এটা হয়ে যায়। তো দেখো আমাদের ফুচকা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলোকেই আস্তে আস্তে করে আগেই বেলে নেব, তারপরে আমরা এগুলোকে ভাজার দিকে যাব। তো এইভাবে দেখো আমি সবগুলোকেই আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এইভাবে আমরা সব ফুচকাগুলোকে বেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব, নাহলে এর মধ্যে হাওয়া চলে আসলে এগুলো ফুলতে চাইবে না। তো সেই জন্যে তো দেখো আমার সব ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি সবগুলোকেই ঢাকা দিয়ে রেখেছি বেলার পরে। তো দেখো আমি সব বেলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এগুলো আমি আগে বেলেছি বলে ওই দিকেরগুলো আগে ভাজবো, আর এগুলো পরে বেলেছি সেই জন্য এগুলো পরে ভাজবো। আগে যেগুলো বেলেছি সেগুলো আগেই ভাজতে হবে, ঠিক আছে? তো চলো এবারে আমি কড়াইতে রিফাইন তেল নিয়ে নিচ্ছি, বেশ খানিকটা পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। এবারে তেলটা গরম হয়ে আসলে যে ফুচকাগুলো আমি আগে বেলে রেখেছি সেই ফুচকাগুলো এক একটা করে নেব, দিয়ে তেলে ছেড়ে ভেজে নেব। আর অবশ্যই ওপরের দিকটা তোমরা ওপরেই রাখবে আর নিচের দিকটা তোমরা নিচেই রাখবে। এইভাবেই ফুচকাগুলো ভাজবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ফুলবে। তো দেখো এইভাবেই আমি ছাড়লাম। তো এইভাবে তোমরা হাতা দিয়ে একটুখানি তেল
ছেটোতে থাকবে এর উপরে। তো দেখবে সব ফুচকাগুলি আস্তে আস্তে খুব সুন্দর করে তোমাদের ভাজা হয়ে যাবে। তো তোমরা খুব সহজেই ফুচকা ঘরেই তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলো আমি এক এক করে সব ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের ফুচকাগুলো ভাজা হচ্ছে। তো একদম এগুলোকে আমরা লো টু মিডিয়ামে করে ভাজবো, খুব বেশি হাইয়ে করে ভাজবে না, তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর পরে ফুচকাগুলো একদম নেতিয়ে যাবে। তো এইভাবে করে তোমরা তেল ছুটোতে থাকবে আর সব ফুচকাগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেবে লো টু মিডিয়াম আছে। তো দেখো এইভাবে আমরা সব ফুচকাগুলোকে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমাদের ফুচকাগুলো মোটামুটি সব ভাজা হতে শুরু করে দিয়েছে, ভাজা হয়েও এসছে। তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে সব ফুচকাগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। তো আমাদের প্রায় মোটামুটি সব ফুচকাই ভাজা রেডি হয়ে গেছে। তো দেখো আমাদের সব ফুচকা রেডি। তো দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো হয়েছে। তো চলো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাই। তো আবার শুনে আশা করি বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমি আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, আমার জিভ দিয়ে জল পড়ছে। তো চলো আজকের জন্য টাটা।